দারুণ টেস্টি সফট ইডলি সাম্বার চাটনি এই রেসিপিটা পুরোটা বন্ধুরা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ করছি, যাতে করে পারফেক্টভাবে রেসিপিগুলো তৈরি করে এনজয় করতে পারবেন। তো দেখছেন কতটা এখানে ফ্লাফি হয়েছে ইডলি ব্যাটারটা। তো এই ট্রিকটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। এর থেকে কিছুটা পরিমাণ বাটিতে আমি ছোটো বাটিতে সরিয়ে রেখেছি, সেটাও বলবো কেন সরিয়ে রেখেছি। তার জন্য পুরো ভিডিও রেসিপিটা আপনাদের সাথে দেখার জন্য অনুরোধ করছি। তো দারুণ টেস্টি সাম্বার ডাল চাটনি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা কতটা এখানে ফ্লাফি হয়েছে ইডলিটা। ছোট্ট একটা ট্রিকের জন্য এই ইডলি খুব সফট আর ফ্লাফি হয়। তো চলুন রেসিপিটা শুরু করছি। আমি এখানে আগে চাটনির রেসিপিটা দেখাচ্ছি। একটা কড়াইতে 3 চামচ কলাইয়ের ডাল, 4 চামচ ছোলার ডাল নিয়ে কম আঁচে একটু হালকাভাবে নাড়াচাড়া করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই লাল হয়ে গেছে, এখানে বেশি লাল করার দরকার নেই। এরই মধ্যে 3 থেকে 4 টুকরো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে দিয়ে আরও একবার হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। তো এবার এখানে আমি ভাজা বাদাম দিয়েছি। ভাজা বাদামটা আমি অনেক দিন আগে ভেজে রেখেছি। আর এর মধ্যে 1 মুঠো স্টোর করে রাখা কারি পাতা এখানে দিয়ে ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে ঠান্ডা হয়ে গেছে সমস্ত কিছু। এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সাদা তিল ভাজা, 2 রকমের নুন, 1/2 ইঞ্চ আদা, কাঁচা লঙ্কা দিলে দিতে পারেন। এখানে 1/2 চামচ ভাজা মশলা, 1/2 চামচ চিনিটা স্কিপ করতে পারেন। আর 2 চামচ আমচুর পাউডার দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে তারপরে একটা পাউডার এখানে তৈরি করতে হবে। খুব বেশি ফাইন করতেও পারেন বা একটু দরদরা মানে গোটা গোটাও রাখতে পারেন, দুটোতেই মুখে ভালোই লাগবে খেতে। চাটনির এখানে পাউডারটা তৈরি হয়ে গেল। এখানে এবার ব্যাটারটা তৈরির পালা। এখানে আমি একটা কাপ নিয়েছি, ওই কাপের মাপেতেই চাল আর এখানে ডাল নিতে হবে। ডালটাকে আলাদা করে ভেজাতে হবে, চালটাকে আলাদা করে ভেজাতে হবে। চাল এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি 3 কাপ, আর ওই কাপেরই 1 কাপ নিয়েছি কলার ডাল, আর 1/4 কাপ নিয়েছি এখানে ছোলার ডাল। ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে। দিয়ে এবারে ধোয়া হয়ে গেছে, এবার একটা এখানে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টা। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো তার সাথে এখানে 6 থেকে 8 চামচ চিড়ে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। আর 1/2 চামচ মেথি এখানে জলের মধ্যে মানে চালের সঙ্গে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই দিকে রয়েছে গ্যাসের মধ্যে বসানো। এবার চাল আর ডাল দুটোই ভালো করে পেস্ট করতে হবে আলাদা আলাদা করে। ভালো করে ফুলে গেছে। ডালটাকে অল্প অল্প করে মানে দুবারে আমি ডালটাকে মিক্সিং জারে দিয়ে ডালেরই জল দিয়ে একটা ফাইন স্মুথ পেস্ট এখানে তৈরি করতে হবে। একসাথে চালটাকে বা ডালটাকে এখানে পেস্ট করার দরকার নেই, কারণ মিক্সিং যে মেশিনটা আছে মেশিনেও জোর পড়ে, তো মেশিনের কথাও তো আমাদের চিন্তা করতে হবে। তো দুবারে আমি এখানে ডালটাকে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি, একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ওই একই মিক্সিং জারের মধ্যে এবার চালটাকে অল্প অল্প করে দিয়ে একটা গোটা গোটা এখানে পেস্ট তৈরি করতে হবে। তো তার আগে এখানে চিড়েটা ভালো করে ধুয়ে চিড়েটাও চালের মধ্যে দিয়ে দিলাম। আর 1-2 বার চালিয়ে এর মধ্যে চালের জলটা দিয়েই ভালো করে একটা পেস্ট এখানে তৈরি করতে হবে। তো বন্ধুরা এখানে একটা মানে ট্রিক আছে। চালটাকে এখানে পুরোপুরি পেস্ট করা যাবে না, একটুখানি যেন চাল চাল থাকে। এটা বুঝবেন কি করে? পেস্ট করার পর অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করার পর এখানে ভালো করে হাতে নিয়ে দেখবেন একটুখানি চাল চাল রয়েছে। এটাই হচ্ছে মেন ট্রিক, ইডলি ফ্লাফি হওয়ার মেন ট্রিক হচ্ছে এটা। এইভাবেই বাকি চালটাও মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর যেটুকু চাল মানে পেস্টটা মিক্সিং জারেতে লেগেছিল জল অল্পখানি জল দিয়ে মিক্সিং বোলের মধ্যে ঢেলে হালকা হাতে চামচ দিয়ে নেড়ে ঢেকে রেখে দিলাম ওভারনাইট। তো এবার চাটনি তৈরির পালা। এখানে একটা সর্ষের তেল নিয়ে ওর মধ্যে কালো সর্ষে, কাঁচা লঙ্কা কুচোনো, শুকনো লঙ্কা, কারি পাতা, হিং আর লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফোড়নটাকে তৈরি করে এবার যে পাউডারটা হয়েছিল চাটনি পাউডারটা একটা ছোটো বাটির মধ্যে নিজেদের ইচ্ছা মতো পরিমাণ মতো নিয়ে একটুখানি জল দিতে পারেন। তো এটা দই দিয়েও গুলতে পারেন, কিন্তু দই দেওয়ার দরকার নেই যেহেতু এখানে আমচুর পাউডার মেশানো আছে। এখানে হালকা গরম জলও দিতে পারেন, তো আমি গরম জল দিইনি, এমনি নর্মাল জলই দিয়েছি। ওর মধ্যে এবার ফোড়নটাকে দিয়ে ভালো করে মেশাতে হবে। তো এখানে বন্ধুরা ফোড়নটা প্রথমে একটু দেখা যাবে যে অনেকই পাতলা,
কিন্তু এটা পাতলা, কিছুক্ষণ রাখার পর অনেকটাই এখানে গাঢ় হয়ে যাবে। চাটনি এখানে তৈরি। এবার ওই কড়াইতেই আরও একটুখানি সর্ষের তেল নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা কুচোনো, 2 চামচ গ্রেটেড আদা, হিং, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে একটা আমি ডাল সেদ্ধ করেছি। ডালটা হচ্ছে অড়হর ডাল, সেটা দেখানো হয়নি। অড়হর ডালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে যখন খুব ভালো করে ফুলে যাবে তারপরে কুকারের মধ্যে দিয়ে আগে ভালো করে সেদ্ধ করে নেবেন। তারপরে নিজেদের পছন্দ মতো সবজি এখানে ছোটো ছোটো করে টুকরো করে সেদ্ধ ডালের মধ্যে দিয়ে আরও 1-2 সিটি দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে তারপরে এই ফোড়নের মধ্যে ঢেলে দেবেন। এর মধ্যে 2 চামচ আমি সাম্বার মশলা দিয়েছি আর 1 কাপের মতো এখানে তেঁতুলের জল দিয়েছি। তো এই ডালটা সবসময় স্টিলের বাসনে করবেন। তো আমার স্টিলের বাসনটা খালি ছিল না, ওই জন্য আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে করে সঙ্গে সঙ্গে আমি স্টিলের বাসনে ঢেলে রেখেছি। এবার দেখছেন বন্ধুরা কতটা পরিমাণ ফ্লাফি হয়েছে ইডলির ব্যাটারটা। এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি ছোটো বাটিতে করে রেখে আলাদা করে রেখে দিয়েছি। কেন রেখেছি সেটা আমি ভিডিও শেষে আপনাদের অতি অবশ্যই বলবো। আর তার জন্য পুরো রেসিপি ভিডিওটা আপনারা একটুখানি মনোযোগ সহকারে দেখুন। এতটাই ফ্লাফি হয়েছে যে ঢাকনাটা দিয়েছিলাম ঢাকনার মধ্যেও পুরো একদম ঠেসে লেগে গেছে। তো এবার ফ্লাফি যে ব্যাটারটা হয়েছে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে কাট অ্যান্ড ফোল্ড সিস্টেমে, যেমন কেক আমরা বানাই সেই কাট অ্যান্ড ফোল্ড সিস্টেমে হালকা হাতে নাড়িয়ে ইডলি ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে একটুখানি জল দিয়ে প্রথম যে স্ট্যান্ডটা আছে মানে খাঁচাটা সেটার মধ্যে ইডলি এখন ভরার দরকার নেই, কারণ ফুটলে ওটাতে জল হয়ে যায়, তো একটা ইডলির মানে নষ্ট হয়ে যাবে। ওই জন্য প্রথম খাঁচাটা সবসময় খালি রাখতে হয়। সেকেন্ড খাঁচা থেকে অল্প অল্প করে তেল লাগিয়ে প্রত্যেক খাঁচাতে 1.5 থেকে 2 চামচ করে ইডলি ব্যাটার দিয়ে এরকম জিগজ্যাগ প্যাটার্নে রেখে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এখানে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা দেখাচ্ছি। দারুণ টেস্টি এই ইডলি রেসিপিটা পুরোটাই বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করবেন। তো একই প্যাটার্নে বাচ্চাদের আরও একটু ইন্টারেস্টিং করার জন্য এই ইডলিটাকে বাচ্চাদের কাছে আরও একটু ইন্টারেস্টিং করার জন্য এর মধ্যে ব্যাটারটাকে ওই একইভাবে ইডলি স্ট্যান্ডে সাজিয়ে ওর মধ্যে যে নানা রকমের ড্রাই ফ্রুটস কুচোনো আর যদি কোনো সবজি থাকে কালারফুল সেটাকে কাদ্দুকাস করে বা ঘষে গ্রেটেড করে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে একটুখানি কালারফুল হয়ে যাবে। তো বাচ্চারা খুব ভালো করে আনন্দ নিয়ে খাবে, বা যদি টিফিনে দেন তো টিফিনেও তারা খুব ভালো করে আনন্দ করে খাবে। দেখুন আমি এখানে বিট দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। তো একইভাবে এখানে প্লেটিং করব। তো বন্ধুরা এবার হচ্ছে ছোটো বাটিতে যে ইডলি ব্যাটার রেখে দিয়েছিলাম সে ব্যাটারটা হচ্ছে আমরা যে মানে আমাদের ফেসে যে ফেস মাস্ক বা স্ক্রাব লাগাই এইটা হচ্ছে কিন্তু একটা দারুণ একটা স্ক্রাব। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। সপ্তাহে 1 থেকে 2 বার লাগালেই যথেষ্ট, রোজ রোজ লাগাবার দরকার নেই। হালকাভাবে আগে ম্যাসাজ করে নেবেন, তারপর যদি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তারপর আরেকটু ওটাকে ভিজিয়ে মুখটাকে ভিজিয়ে হাতের মধ্যে জল নিয়ে আরও একটুখানি রাব করলে দেখবেন দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন। আপনার ফেসের যে স্কিনটা আছে